বিখ্যাত কবি জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক, রূপসী বাংলার কবি ও বাংলা ভাষার শুদ্ধতম কবি হিসেবে পরিচিত এই সাহিত্যিক রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় এক নতুন ও স্বতন্ত্র ধারার প্রবর্তন করেন। তার কবিতা প্রকৃতি, নিঃসঙ্গতা ও বিষাদের জন্য বিশেষভাবে সমাদৃত। তিনি 1899 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন শিক্ষক ও সমাজসেবক এবং মা কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বনামধন্য কবি ও লেখিকা। জীবনানন্দ দাশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। কলকাতার সিটি কলেজ, বাগেরহাট কলেজ এবং বরিশাল BM কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির এবং রূপসী বাংলা অন্যতম। এছাড়া তিনি বেশ কয়েকটি উপন্যাস যেমন মাল্যবান ও গল্প রচনা করেছেন। তার বিখ্যাত সৃষ্টি বনলতা সেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি কবিতা। তিনি 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মাত্র 55 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় কবি হিসেবে খুব বেশি স্বীকৃতি না পেলেও মৃত্যুর পর তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত হন। নমস্কার। কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালুই সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নিড়ির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। বনলতা সেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতা। এটি মানুষের দীর্ঘ জীবনযাত্রার ক্লান্তি, নিঃসঙ্গতা এবং শেষ পর্যন্ত শান্তি ও আশ্রয় পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। হাজার বছর ধরে আমি
পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কবি কল্পনার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি যেন যুগের পর যুগ পৃথিবীর পথে ঘুরে বেড়াচ্ছেন। তিনি সিংহল সমুদ্র, মালয় সাগর, অশোকের যুগ, বিদর্ভ নগরী, বিভিন্ন দেশ ও ইতিহাসের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন। এত দীর্ঘ যাত্রার পর তিনি ক্লান্ত ও অবসন্ন। এই অসীম ক্লান্তির মধ্যে বনলতা সেন যেন শান্তির এক আশ্রয় হয়ে সামনে আসেন। এখানে কবি বনলতা সেনের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তার চুলকে তুলনা করেছেন বিদিশার অন্ধকার রাতের সঙ্গে, মুখকে তুলনা করেছেন শ্রাবস্তির কারুকার্যের সঙ্গে। এগুলো শুধু বাহ্যিক সৌন্দর্যের বর্ণনা নয়, বরং বনলতা সেনের মধ্যে কবি ইতিহাস, ঐতিহ্য এবং চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। শেষ স্তবকে তিনি বলেছেন, সন্ধ্যা নেমে আসে, পাখিরা নিড়ে ফিরে যায়, পৃথিবীর সমস্ত কাজ ধীরে ধীরে শেষ হয়। এই সময় মানুষ যেমন দিনের শেষে বিশ্রাম চায়, তেমনি কবিও জীবনের দীর্ঘ ক্লান্ত যাত্রার শেষে বনলতা সেনের কাছে শান্তি খুঁজে পান। বনলতা সেন এখানে শুধু একজন নারী নন, তিনি শান্তি, ভালোবাসা, আশ্রয় এবং জীবনের পরম প্রশান্তির প্রতীক। হাজার বছরের পথ চলা অর্থাৎ মানুষের দীর্ঘ জীবন সংগ্রাম, সমুদ্র ও ইতিহাস, এর অর্থ জীবনের বিস্তৃতি ও অভিজ্ঞতা। বনলতা সেন অর্থাৎ শান্তি, প্রেম, আশ্রয় ও মানসিক মুক্তি। সন্ধ্যা ও পাখির নিড়ে ফেরা অর্থাৎ জীবনের শেষ প্রান্তে বিশ্রাম ও পরিপূর্ণতা। জীবনের দীর্ঘ ক্লান্তিকর পথ চলার শেষে মানুষ যে শান্তি, ভালোবাসা ও নিরাপদ আশ্রয় খোঁজে, বনলতা সেন সেই চিরন্তন আশ্রয়েরই প্রতীক। জীবনানন্দ দাশের বনলতা সেন কেবল একটি প্রেমের কবিতা নয়, এটি মানুষের অন্তহীন জীবনযাত্রার শেষে শান্তির সন্ধানের কবিতা। বনলতা সেন আমাদের শেখায়, যত দীর্ঘই হোক পথ, এক টুকরো ভালোবাসা আর প্রশান্তিই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ।